ঘটক সাহেব, কি অবস্থা? এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা? হ্যাঁ, ভালো। আপনাকে আমি অনেকদিন ধরে টুকাইতেছি, খাইতেছি না, আজকে দেখা হলো। এই জন্য ঠকাইতেছেন আমাকে? আপনার ভাতিজা একটা আছে না, কাজ কাম করে না, সারাদিন টু টু কোম্পানির মতো ঘুরে। ওরা একটা বিয়ে শাদী করাই দিলে কেমন হয়? মাইয়ারা তো আবার বেকার ছেলে পছন্দ করবো না। আপনার ডাকতে গেল, আপনি আছেন না, ধরেন এটা রাখেন, আপনি ম্যানেজ করবেন আর কি। আহা, আপনি কোনো টেনশনে করেন না। কে কইছে আপনার ছেলে বেকার? আমি আছি না। আমি যে কমে যে আপনার ছেলে বিদেশ থেকে আইছে, তখন মাইয়া বিয়ে করতে না, মায়ের মা ফোনে তো বিয়ে করার জন্য রাজি হইল। বুঝলেন নাই? আপনি কোনো টেনশন নিয়েন না, আমি আছি। আসসালামু আলাইকুম মুরব্বি, কি অবস্থা? কি অবস্থা ঘটক সাহেব, কেমন আছেন? অনেকদিন পরে দেখা। আহা, বুঝেন না, হঠাৎ তো কত কাজ থাকে, একবার এদিকে আরেকবার ওইদিকে। তো এতদিন পর কি বুঝে এলেন আমার কাছে? মুরব্বী আইছি আমি আপনার কাছে একটা কথা বলার জন্য। আপনার তো একটা মাইয়া আছে, মাইয়া বড় হইছে, বিয়ে শাদীর একটা ব্যাপার স্যাপার আছে। আপনি যদি চান, আমার কাছে একটা ভালো ছেলে আছে, যদি বলেন তাহলে ওদের সাথে কথা বলতে পারি। ভালো ছেলে? আচ্ছা, ছেলে কি করে? ছেলে তো বিদেশ করে আইছে, মালমূল কামে আইছে, বুঝছেন নি? মনে করেন যে আপনার মেয়ে তো থাকে ভাঙ্গা করে, টিনে ফোড়া দিয়ে পরে বৃষ্টি, আর খোলার ঘরে গেলে 5 তলা বিল্ডিং এর ঘরে থাকে, বুঝলেন নি? ছেলে বিয়ে পয়সা আছে। আচ্ছা, ছেলেরা একদিন আমার কাছে নিয়ে আসেন, আমি দেখি ছেলেটা কেমন। ছেলেরা একদিন আমার কাছে নিয়ে আসেন, যদি ভালো হয় তারপর আগাবো আর কি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে জানাবো আর কি। ভালো থাকেন, আসি আজকে। কি ভাই, রেডি আছেন? কই আপনার ফুলা কই? আমি তো রেডি, আমার বলা আইতেছে, একটু দাঁড়ান। আওয়ালারে কল দিছে, আওয়ালাই সব জায়গায় লেট করে। একটু দাঁড়ান, call দিছে। কি রে আওয়ালা, তোর কল দিছি কবে? তাড়াতাড়ি আয়, সব জায়গায় লেট লেট লেট। কি ভাই সাহেব আইতেছেন না ছেলে? আইতেছে, একটু দাঁড়ান। একটু তাড়াতাড়ি আসতে বলেন, ওই মেয়ের বাপে না আবার বসে রাখছে, বুঝছেন নি? দেন না কিনা দেশে আবালের মতো আড়ি আড়ি আবালটা লয়ে আছে মুসিবত। ভাই সাহেব রাখেন, আপনি গরমের না। তো বাবা, তুমি এতক্ষণ পরে করতে আইছো? তুমি না জানো তুমি আজকে বিয়ে করতে যাইবা? এত দেরি করলে হইব? আমি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলাম। দেখছেন নি ভাই, আবালটা কয় কি পুরো মুসিবতে আছে ভাই, তারা লই বিয়ে একটা করাইতেছে, তার লাই ওই রাতে মার খেয়ে যদি একটু সুখ হয়। এটাই করে দেব, বোরাতে মারি গেলে তখন সোজা যাবে, বুঝছেন নি? আপনার বুঝেছেন? আমরা বিয়ে করতে যেতেছি। তো আলাদা। না ভাই, আমি বিয়ে করতে। ঘটক সাহেব, আর কত দূর? এই তো ভাই সাহেব চলে আসছি, এই তো মায়ের বাপ এটা। কি অবস্থা ভাই? এই তো ভালো। কি অবস্থা? ভালো। সালাম দাস না বেটা? ঘটক সাহেব, ওদেরকে বসান না এদিকে। বাবা তুমি বসো, ভাই সাহেব বল। আরে সারাদিন বইয়ে থাকি ভাই। আরে বল বল। এই ভাই সাহেব কি কইছ? এটা হচ্ছে ছেলে, আপনার মেয়ের সাথে যার বিয়ের কথাবার্তা হইতেছে, আর এটা হচ্ছে তার বাবা। ঘটক সাহেব, আমাকে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু কয়ে দেন। ভাই সাহেব, তোমার কোনো কিছু কমতি নেই, টাকা বলেন, গাড়ি বলেন, বাড়ি বলেন, কোনো কিছু নাই। মনে করেন যে আমনের মাইয়া আমনের ঘরে কি ভাঙ্গা ঘরে থাকতো, টিনের ফোড়া দিয়ে বৃষ্টির পানি পড়তো, এখন ফোলার ঘরে গেলে কি 5 তলা বিল্ডিং এ থাকবে, 6 তলা থাকবে, বুঝলি? কোনো সমস্যা হইবে না।
নির্দিদে আপনার মেয়েরে এই ছেলের হাতে তুলে দিতে পারেন, তাদের 4 হাত থেকে 1 করে দিতে পারেন, আপনি নিশ্চিত থাকতে পারেন। ছেলে তো দেখতে মাশাআল্লাহ। আচ্ছা বাবা, তুমি করো কি? আহা, আপনি জিগাইলেনটা কি কি করানো ওটা কর। বিদেশে ব্যবসা করে আছে, এখন আবার দেশে ব্যবসা করতেছে। ও আচ্ছা তাই। আমি আবার ব্যবসা শুরু করলাম কবে তুমি? তো বাবা, তুমি কি ব্যবসা করো? আরে ভাই, অনলাইনে ব্যবসা করে। বুঝলাম না, আমি জিজ্ঞাসা করতে ছেলেরে, আপনি কেন বারবার উত্তর দিচ্ছেন? ভাই সাহেব তেমন কিছু না তো, ছেলে কথা বলতে একটু লজ্জা পায়, তার লাই আমি করতেছি। হ্যাঁ ভাই সাহেব, ছেলে একটু লজ্জা পায় কথাবার্তা বলতে, বুঝছেননি? আর তুই এই হতে দিবি রে শনির ফাল্লা, তুই বিয়া করি পেলে যত দে, তুই খাম খাস ন করর বেকারোগ্য মানুষ, তোরা কনে বিয়া দিব? কল দেওয়ার কি আর টাইম পাই নাই? আবার কোথাকার খাওয়া থাকতে তাড়াতাড়ি দৌড়া, পিটলে যে ঘরে যেতে না। মায়ের ফুলারা আর মায়ের জীবনটা শেষ করে তুলেছিল। ফটো খালার পুতে আজ যে এলাকা ডুইস তোরা আমি পাইছি।